হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। তো আজকে আমরা রসায়ন প্রথম পত্র চতুর্থ অধ্যায় অর্থাৎ রাসায়নিক পরিবর্তন অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ প্রবলেম নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো এই ম্যাথ প্রবলেমটা আমরা সমাধান করব, পাশাপাশি এই ম্যাথ প্রবলেমটা সমাধান করতে আমাদের যে কনসেপ্টগুলো দরকার সেই কনসেপ্টগুলো আমরা একদম ক্লিয়ার করে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো আমাকে এখানে কি বলছে, এখানে বলছে যে equilibrium constants for the following reaction at 1200 কেলভিন আর গিভেন। এখানে তোমাকে দুইটা কি দিছে বলো তো, রিঅ্যাকশন দিছে। এটা একটা রিঅ্যাকশন, এটা একটা রিঅ্যাকশন। তো দুইটা রিঅ্যাকশনের জন্য দেখো K1 এবং K2 আমাকে কনস্ট্যান্টটা বলে দিছে, তাই না? পরে দেখো লাস্টে কি বলছে, দা ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ফর দা রিঅ্যাকশন কত। তো এই যে 3 নাম্বার একটা রিঅ্যাকশন আমি পাইছি, তো এই রিঅ্যাকশনের জন্য আমাকে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টটা বের করতে হবে। তো এই ম্যাথ প্রবলেমটা আমরা আসলে কিভাবে সমাধান করতে পারি, তাই না? প্রথমে আমরা দেখতে হবে এখানে আসলে কি কি কনসেপ্ট এখানে ফলো হয়েছে, তারপরে আমরা খুবই ইজিলি ম্যাথটা সমাধান করতে পারবো। তো প্রথমত আমাদের যে কনসেপ্টটা দরকার সেটা একটু ক্লিয়ার করে নিয়ে চলো। ধরো একটা বিক্রিয়া A প্লাস 2B থ্রাইস C, ঠিক আছে? তো এইটার জন্য আমি কেসি বা K1 আমি কি লিখতে পারো বলো তো? আমি কেসি লিখলাম এখানে। কেসি ইকুয়ালস টু উৎপাদের ঘনমাত্রা ডিভাইড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। উৎপাদ কি আছে এখানে? থ্রাইস সি, তার মানে সি টু দি পাওয়ার 3। বিক্রিয়কটা কি আছে? এ এন্ড বি। বি এর পাওয়ারটা কত? বি এর পাওয়ারটা হচ্ছে 2। আচ্ছা, এখন যদি আমি এই বিক্রিয়াকে একটু উল্টায় ভাবে লিখি, তার মানে এখন এই যে এটা আছে উৎপাদ, উৎপাদটাকে আমি বিক্রিয়ক করব আর বিক্রিয়কটাকে আমি উৎপাদ করব, তাহলে আমি কি পাবো, তাই না? খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখি থ্রাইসি, এখানে আমি পাচ্ছি হচ্ছে A প্লাস 2B। এখন কোশ্চেন হচ্ছে এই বিক্রিয়ার জন্য আমি যে কেসিটা পেয়েছি, এই বিক্রিয়া যদি আবার উল্টাই দেই তাহলে কি সেম কেসি পাবো? উত্তর হচ্ছে না। তাহলে কি পাবো? খেয়াল করে দেখো, এটাকে আমি নাম দিলাম হচ্ছে কেসি ড্যাশ। এখানে বিক্রিয়কটা কি বলতো? এইটা, আর উৎপাদটা হচ্ছে এইটা। তাহলে আমরা কি জানি? কেসি ইকুয়ালস টু জানি হচ্ছে উৎপাদের ঘনমাত্রা ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে উৎপাদ এখানে কে কে আছে? এখানে উৎপাদ আছে হচ্ছে A আর হচ্ছে B টু দি পাওয়ার 2 ডিভাইডেড বাই হচ্ছে C, পাওয়ারটা কত? 3। তাহলে খেয়াল করে দেখো তো, আমি এই বিক্রিয়ার জন্য যে কেসিটা পেয়েছি এবং এই বিক্রিয়াকে যখন আমি উল্টাই দিলাম তখন আমি কেসি সমান কি পেলাম? দেখো তো, খেয়াল করে দেখো, আগের বিক্রিয়া আর পরের বিক্রিয়ার দিকে একটু খেয়াল করে মানে তাকালে দেখতে পাবা যে হচ্ছে এইটার একদম উল্টা বা রিভার্স। তার মানে আমি এখানে বলতে পারি যে কেসি ড্যাশ ইকুয়ালস টু 1 বাই কেসি। এটা আমি বলতেই পারি, তাই কিনা? এটা কিন্তু আমি বলতেই পারি। এটা একটা সমীকরণ আকারে মনে রাখতে পারো তোমরা। আচ্ছা, এরপরে দেখো আরো একটা কনসেপ্ট, সেটা হচ্ছে আমি যদি এবার বিক্রিয়া আমি উল্টাই দিব না, এবার বিক্রিয়াকে আমি উল্টাই দিব না। এবার তাহলে কি করব? ধরো এইটা একটা বিক্রিয়া A প্লাস 2B থ্রাইস C। আচ্ছা, তাহলে দেখো, আচ্ছা এটা আমরা নেক্সট একটা পেজে লিখি, এখানে হবে না। A প্লাস 2B, এখানে পাচ্ছি হচ্ছে থ্রাইস C। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার জন্য আমি যদি কেসি লিখি তাহলে কি লিখতে পারবো? কেসি ইকুয়ালস টু লেখা যাবে হচ্ছে উৎপাদের ঘনমাত্রা। উৎপাদটা এখানে কি আছে? উৎপাদটা হচ্ছে সি টু দি পাওয়ার কত? 3 ডিভাইডেড বাই বিক্রিয়কের ঘনমাত্রা। বিক্রিয়কটা কি আছে? এ আর এখানে হচ্ছে বি, পাওয়ারটা কত? 2। আচ্ছা, এখন দেখো এই বিক্রিয়া আমি আর উল্টাই দিব না। আগে যেমন বিক্রিয়া আমি উল্টাই দিছি, এবার কিন্তু আমি বিক্রিয়া উল্টাই দিচ্ছি না। এবার আমি কি করতেছি দেখো, এবার আমি করতেছি হচ্ছে আমি এই বিক্রিয়ার সাথে কিছু একটা গুণ করে দেব। ধরো আমি যদি 4 গুণ করে দেই, এই বিক্রিয়ার সাথে আমি কত গুণ করব? 4 গুণ করে দেব। তার মানে হচ্ছে দেখো, আমি যদি লিখি A প্লাস বি, এখানে হচ্ছে সি, তার মানে যদি 4 যদি গুণ করো তাহলে কি পাবা বলো? 4 যদি গুণ করি তাহলে এখানে 4, এখানে 4 দুগুণে 8 আর এখানে 3 4 12। আচ্ছা, তাহলে এইটার জন্য কেসি ড্যাশ আমরা যদি লিখি কি লেখা যাবে? খেয়াল করে দেখো তো,
এখানে দেখো যে উৎপাদটা তো সি সি এর জায়গায় আছে, তাহলে উৎপাদ পাওয়ারটা কত 12 ডিভাইডেড বাই বিক্রিয়ক, বিক্রিয়কটা হচ্ছে এ, এর পাওয়ার কত হবে 4। আচ্ছা, ইনটু বি এর পাওয়ারটা কত হবে, বি এর পাওয়ারটা হবে হচ্ছে 8। তাহলে একটু খেয়াল করে দেখো তো, এই যে 1 নং কেসি এবং 2 নং মানে পরে আমরা যেটা পেলাম, এই দুটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায় বা কি পরিবর্তন হলো, আমি যখন গুণ করলাম তখন আসলে কি পরিবর্তন হলো, এটাই তো দেখার বিষয়, তাই না? খেয়াল করে দেখো, আমি যদি এখানে লিখতে চাই, মানে আগেরটাই যদি লিখি আমি এখানে, ধরো সি টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই এ, তারপর হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে 2, এটা যদি আমি লিখি, এখন খেয়াল করো এখান থেকে আমি বা এটাতে আমি কি কাজ করলাম এটা পেতে পারি, এটাতে আমি কি গুণ করলে, যোগ করলে, না ভাগ করলে, না পাওয়ার করলে কি করলাম এটা পেতে পারি। খুবই সিম্পল। দেখো আমি এখানে যদি টোটালটার উপরে এই যে 4টা, এই 4টা যদি পাওয়ার করে দাও তাহলে কি পাচ্ছ, আগের জায়গায় ফিরে যাচ্ছ না, অর্থাৎ তুমি এটা কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে আমরা এই ক্ষেত্রে কেসি ড্যাশ ইকুয়ালস টু আমি লিখতে পারি, আগে যে কেসি ছিল সেই কেসির উপরে এটা পাওয়ার হয়ে যাবে, ঠিক আছে? আগে যে কেসি ছিল কেসির উপর এটা কি হবে, পাওয়ার হয়ে যাবে। এই তো হচ্ছে হিসাব, বুঝতে পারলা? এই হচ্ছে আমাদের হিসাব। ওকে, এই দুটো কনসেপ্ট গেল। এখন আমরা বুঝলাম যদি আমরা কোনো বিক্রিয়াকে উল্টায় দেই তাহলে পূর্বে যে কনস্ট্যান্টটা থাকে অর্থাৎ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট সেটা ইনভার্স হয়ে যায়, অর্থাৎ 1 বাই আগেরটা হয়ে যাবে। আর দ্বিতীয় যে কেসটা সেটা হচ্ছে যদি বিক্রিয়া তুমি কিছু একটা গুণ করে দাও সেটা কি হবে, পাওয়ার হয়ে যাবে। এতটুকু তো বুঝলাম, তাই না? এখন আরো একটা কনসেপ্ট হচ্ছে যে আমরা যখন